অনেক দিন ধরেই আলোর সাইকেলে পাম্প নেই, তাই সকালবেলা মেয়েকে নিয়ে একটু টুকিটাকি বাজার করব আর এই যে সাইকেলে পাম্প দেব, তাই বেরিয়ে পড়েছি। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা একটু মেয়েকে নিয়ে বাজার করতে গেছিলাম, টুকিটাকি বাজার ছিল। আর আলোর সাইকেলে অনেক দিন থেকে পাম্প নেই, তো পাম্প দিতে গেছিলাম। আজকের 7 দিন ধরে মেয়ের একটাই বায়না, তাকে জল রং কিনে দিতে হবে। তার মিমি জল রঙে রং করে, তাকে জল রং কিনে দিতে হবে। তো বাজারে গিয়ে খুব আবদার জল রং কিনে দিতে হবে। তো ছোটদের জন্য একটা জল রং পাওয়া যায়, তো সেটাই ওকে কিনে দিয়েছি। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চল, নিয়ে চলো, নিয়ে চলো, ঠেলে ঠেলে নিয়ে চলো। ওইভাবে কেউ বাড়ি নিয়ে যাবে সাইকেল? সাইকেল নিয়ে যেতে পারছে না, কি অবস্থা। ও ঠেলো, ওই তো টানো টানো, হবে টানো, চেষ্টা করো, বাপরে চেষ্টা করো। হচ্ছে না, এই আলো পাচ্ছিস না? বাজারে আজকে একটু পোস্ত কিনতে গেছিলাম। পোস্ত হচ্ছে বাঙালিদের ইমোশন, কিন্তু পোস্তর যা দাম হয়েছে এখন, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ পোস্ত খেতে বললে খুব কষ্ট। তো আজকে গরম তো প্রচুর, হিজিবিজি খাওয়া হচ্ছে কদিন ধরে। তো আজকে একটু ঝিঙে পোস্ত বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। ও নাকি এই রং দিয়ে এই বইতে রং করবে, ভাবো কি অবস্থা। কাটো, এইটা কিনে দিয়েছি ওকে 20 টাকা দিয়ে, নাও কাটো। তুলি দেখি, কি রে ভেঙে গেল? এই রং দিয়ে বইতে রং করবে। এখন হচ্ছে গরমকালে কোথাও বেরোতে বললে জ্বালা, মানে কোথাও যদি খুব আর্জেন্ট কাজ থাকে, যাদের অফিস থাকে বা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা আলাদা। আমাদের কথা বলছি, মানে হয় খুব সকালবেলা বেরিয়ে বাজার টাজার করতে হবে, বা কোনো রকম কাজ যদি থাকে খুব সকালে, না হলে খুব বিকেলে। এই দুপুরবেলা যদি রোদের মধ্যে কেউ বেরিয়েছে, তার অবস্থা একদম উফ, খুব খারাপ অবস্থা। তো আলোকে জল রং কিনে দেওয়া হয়েছে, দেখা যাক ও কীরকম রং করে। সাড়ে 11টা মতো বাজে, মা ওদিকে উনুনে কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। রান্নাবান্না বলতে ওই ভাত বসিয়েছে, আর তরকারি যেগুলো হবে সেগুলো বসিয়ে দিয়েছে। আর আমি চলো ঝিঙে পোস্তটা করব আর তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের এই ছোটো ছোটো বায়নাগুলো মেটাতে খুবই ভালো লাগে। আর আসলে ও তো জল রং তেমন একটা কিছু বোঝে না, তবে 7 দিন ধরে ওই আমার বোন একটু আঁকাআঁকি করে, সেই জন্য আর কি ওকে দেখতে দেখতে ও আর কি, মানে ওকে একটা জল রং এরকম কিনে দিতে হবে, ও তুলি দিয়ে আঁকবে। যদিও বাচ্চা বোঝে না, তবুও একটা কিনে দিতে হলো আর কি। তো চলো ঝিঙে পোস্তটা বানানোর জন্য এই যে ঝিঙে আর আলু আমি কেটে নিয়েছি। ঝিঙেটা বেশ নরম ছিল, তো কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 2টো দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে দিয়ে
কেটে রাখা আলুগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে কিন্তু ঝিঙে দেবো, তার আগে ঝিঙে দেবো না। তো আলুগুলো মোটামুটি আমি ভেজে নিই, তারপরে ঝিঙে কিন্তু দেবো। তো এই দেখো লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি সবগুলো ঝিঙে তুলে দিচ্ছি। আর ঝিঙেটা বেশ নরম আছে, বেশ ভালো, একটু বুড়ো নয়, বেশ নরম ঝিঙে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ভাজা হোক। ততক্ষণ শিলে আমি পোস্ত আর কিছু বাদাম নিয়েছি, এটা বেটে নেব। এদিকে কিন্তু ঝিঙে আর আলু এটা একেবারে জড়ে গেছে। জড়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ওই পোস্ত আর বাদাম বাটা যেটা বেটেছি শিলে ওটা দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত রান্না করা সবথেকে সহজ, খুব কম উপকরণে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো পোস্তটা দিয়ে দেওয়ার পরে, পোস্ত বাটা আর বাদাম বাটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। একটুখানি ফুটে এলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর হলুদ এর মধ্যে আমি ব্যবহার করলাম না, অনেকে চাইলে হলুদ ব্যবহার করতে পারো। আর লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব। একটু গরম মশলাটা বেশি পড়ে গেছে, যে কারণে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নাহলে সাদা সাদা লাগতো। লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। একেবারে ঝিঙে পোস্তটা আমার রেডি। বাঙালি কিন্তু ঝিঙে পোস্ত খেতে খুবই ভালোবাসে, আর পোস্ত বললে যে কোনো জিনিসই খেতে ভালো হয়। তো ঝিঙে পোস্তর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একটু গরম মশলা বেশি পড়েছে, যে কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তবে সাদা সাদা হয়ে থাকবে যেহেতু হলুদ দেইনি। পুরো ঘেমে একদম চান। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝিঙে পোস্তটা কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নিত্য নতুন ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছায়। আর মেয়ে এখনও রং করে যাচ্ছে, ও আর এই রং মানে এখন ছাড়বে না আপাতত। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।